আজ আমরা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই এর ব্যাপারে জানব। আরবিআই বেসিক্যালি কি জিনিসটা, কিভাবে কাজ করে, এই পার্টিকুলার অর্গানাইজেশনটা কিভাবে কাজ করে আমরা এই ভিডিওতে জানব। আর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই টপিকটা কিন্তু মাইক্রো ইকোনমিক্সের একটা খুব ভাইটাল একটা জায়গা। তো রিজার্ভ ব্যাংকের কাজগুলো কি, রিজার্ভ ব্যাংক মেনলি কি কি করে সেটা আগে আমাদের জেনে নেওয়া যায়। তো ফার্স্টে দেখে নিই রিজার্ভ ব্যাংকটা কি। হোয়াট ইজ দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কি? দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া or RBI is the central bank of India. সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া মানে সেন্ট্রাল গভর্নমেন্ট শুনেছি আমরা, তো সেন্ট্রাল ব্যাংক হচ্ছে কি, তার মানে হচ্ছে সবকটা ব্যাংকের প্রধান। দিস ইজ দ্য মেন bank which control all bank, which was established on April 1935 under Reserve Bank of India Act। কি বলছে, 1935-এ রিজার্ভ ব্যাংক ইন্ডিয়া তৈরি হয়। কখন? ওটা ব্রিটিশ থাকাকালীন তখনকার ব্রিটিশে অ্যাক্ট ছিল, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট ছিল, সেই অনুযায়ী কিছু পলিসি তৈরি হয়। পরে সেগুলো কিছু চেঞ্জও হয়েছে, সেটা কোনো ব্যাপার না। তো রিজার্ভ ব্যাংক শুরু হয় সেই সময় থেকে। সেটা কোথায় আছে? আমাদের মেনলি কলকাতার ডালহৌসিতে আছে, ঠিক আছে। দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইস্যুস মনিটারি পলিসি টু ক্রিয়েট ফিনান্সিয়াল স্টেবিলিটি ইন ইন্ডিয়া। আরে কি বলছে, মনিটারি পলিসি ক্রিয়েট করে ফিনান্সিয়াল স্টেবিলিটি তৈরি করতে। অ্যান্ড ইট ইজ চার্জড উইথ রেগুলেটিং দ্য কান্ট্রিজ কারেন্সি অ্যান্ড ক্রেডিট সিস্টেম। আর কি করে, কান্ট্রির যে আমাদের ইন্ডিয়ার যে কারেন্সি সিস্টেম আছে আর ক্রেডিট সিস্টেম আছে। ক্রেডিট সিস্টেম মানে কি, কিভাবে ধার দেওয়া হবে এবং তার ইন্টারেস্ট কত হবে, এই সব কিছুই এর আওতার মধ্যে পড়ে। এর বাইরে গিয়ে কেউ কিচ্ছু করতে পারবে না। ওর কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, যদি কোনো চেঞ্জেস করতে বলে রিজার্ভ ব্যাংক, অবশ্যই সেখানে চেঞ্জেস করতে হবে। তো রিজার্ভ ব্যাংক হচ্ছে মেইন জায়গা দখল করে রেখেছে কি ক্ষেত্রে, কারেন্সি আর ক্রেডিট সিস্টেমে। আর এটা কি করছে, এই রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি গোটা দেশের ফিনান্সিয়াল স্টেবিলিটিটাকে মেনটেন করতে হেল্প করে, যাতে ইন্ডিয়া একটা গুড গ্রোয়িং কান্ট্রির দিকে যায়, যাতে তার ইকোনমিক ডেভেলপমেন্ট হয়, তারও কিন্তু উদ্দেশ্য হচ্ছে রিজার্ভ ব্যাংকের। মেন কটা ফাংশন আছে রিজার্ভ ব্যাংকের, সেই রোলগুলো রিজার্ভ ব্যাংক প্লে করে থাকে, বা আরবিআই কিছু ফাংশন আছে। ফার্স্ট ফাংশন যেটাকে আমরা বলি মনিটারি পলিসি। নেক্সট হচ্ছে ইস্যুয়ার অফ কারেন্সি, যারা হচ্ছে কারেন্সি ইস্যু করে। ব্যাংকার্স অফ ব্যাংক মানে ব্যাংকার্সের ব্যাংক। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট। তারপর হচ্ছে সুপারভিসর অফ ফিনান্সিয়াল সিস্টেম, ব্যাংকার টু গভর্নমেন্ট। এই জিনিসগুলো আমরা ডিটেলে জানব। এই যে 6টা রোল আছে রিজার্ভ ব্যাংকের, 6 রোল অফ রিজার্ভ ব্যাংক, মানে মেইন 6টা রোল, এইগুলো রিজার্ভ ব্যাংক সবার আগে করবেই। তো সেই রোলগুলো একটু ডিটেলে জেনে যাওয়া যায়। ইস্যু অফ নোট। ইস্যু অফ নোট কিরকম, রিজার্ভ ব্যাংক হ্যাজ এ মোনোপলি ফর প্রিন্টিং দ্য কারেন্সি নোটস ইন দ্য কান্ট্রি। অনলি রিজার্ভ ব্যাংক ক্যান পাবলিশ নোট। রিজার্ভ ব্যাংক শুধুমাত্র নোট পাবলিশ করতে পারে। ইট হ্যাজ দ্য সোল রাইট টু ইস্যু কারেন্সি নোটস অফ ভ্যারিয়াস ডেনোমিনেশনস, মানে কি ডেনোমিনেশনস মানে কি, ভেরিয়াস টাইপসের নোট এক্সেপ্ট 1 রুপি নোট হুইচ ইজ ইস্যুড বাই মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। এটা স্পেশাল কেসে তৈরি করা হয়েছিল ফাইন্যান্স মিনিস্ট্রির তরফ থেকে। এক্সেপ্ট 1 রুপি নোট, এখন সেটা দেখাও যায় না। এই যে জায়গাটা আছে, যে সব যত নোট আছে সব কিন্তু রিজার্ভ ব্যাংক তৈরি করে। একটা সময় ছিল 1 রুপি নোট ছিল, এখন সেগুলো দেখা যায় না। তো সেটা ইস্যু হয়েছিল কার দ্বারা,
ফাইন্যান্স মিনিস্ট্রি দ্বারা। ব্যাংকার্স টু দ্য গভর্নমেন্ট, সেটা কি? দ্য সেকেন্ড ইম্পর্টেন্ট ফাংশন অফ রিজার্ভ ব্যাংক ইজ টু অ্যাক্ট অ্যাজ এ ব্যাংকার। মানে কিরকম? মানে আমরা সাধারণ মানুষ কি করি, সাধারণ ব্যাংকে গিয়ে আমাদের যে লোকাল যে ব্রাঞ্চ আছে সেখানে গিয়ে টাকা রাখি। আর গভর্নমেন্ট কি করে, রিজার্ভ ব্যাংকের কাছ থেকে টাকা নেয় এবং রাখে। মানে গভর্নমেন্টে যত টাকা আসে সব রিজার্ভ ব্যাংকে গিয়ে ঢোকে। তার মানে কোষাগার হিসাবে কাজ করে। আগেকার দিনে রাজাদের একটা কোষাগার থাকতো, সেরকম রিজার্ভ ব্যাংক হচ্ছে প্রতিটা গভর্নমেন্টের হচ্ছে কোষাগার। এজেন্ট অ্যান্ড অ্যাডভাইজার টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড স্টেটস। যা বললাম, স্টেটস আর গোটা দেশের এজেন্ট আর অ্যাডভাইজার। কোন দিক থেকে? ফিনান্সিয়াল দিক থেকে। ইট পারফর্মস অল ব্যাংকিং ফাংশনস অফ স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড ইট অলসো টেন্ডার্স ইউজফুল অ্যাডভাইস টু দ্য গভর্নমেন্ট অন ম্যাটার রিলেটেড টু ইকোনমিক অ্যান্ড মনিটারি পলিসি। তার মানে কোন কোন ক্ষেত্রে নাক গলাতে পারে? সোজা কথা, স্টেট আর সেন্ট্রালের কর্মকাণ্ডে। কি করে? ইকোনমিক আর মনিটারি পলিসিতে। ইট অলসো ম্যানেজেস পাবলিক ডেপ্ট অফ দ্য গভর্নমেন্ট। হোয়াট ইজ পাবলিক ডেপ্ট? উধার, মানে ধার। গভর্নমেন্ট কি করে, কোনো কোনো স্পেশাল কেসে টাকা দরকার হলে পাবলিকের কাছ থেকে টাকা নেয়, ঠিক আছে, তার বিনিময়ে কিছু ইন্টারেস্ট পে করবে বলে গভর্নমেন্ট। এটাকে বলা হয় পাবলিক ডেপ্ট ফর এ পিরিয়ড। এই নয় যে পুরো সারা জীবনই থাকবে, একটা পিরিয়ডের উপর বেস করে। এটাকে বলা হয় পাবলিক ডেপ্ট অফ দ্য গভর্নমেন্ট। নেক্সট আছে ব্যাংকার্স ব্যাংক। ব্যাংকার্স ব্যাংকটা কি? রিজার্ভ ব্যাংক পারফর্মস দ্য সেম ফাংশন ফর দ্য আদার কমার্শিয়াল ব্যাংক অ্যাজ দ্য আদার ব্যাংকস অর্ডিনারিলি পারফর্ম ফর দেয়ার কাস্টমার। মানে কি? সাধারণত আমাদের যে ব্যাংকগুলো আমাদের প্রতি যেরকম ভাবে বিহেভ করে, রিজার্ভ ব্যাংক হচ্ছে ওই ব্যাংকগুলোর কাছে সেরকম ভাবে বিহেভ করে। মানে কি? রিজার্ভ, আমরা টাকা রাখবো ব্যাংকে, ব্যাংক টাকা রাখবে রিজার্ভ ব্যাংকের কাছে। তার মানে আমাদের টাকা পয়সার হিসাব কে রাখছে? ব্যাংকগুলো। আর সব ব্যাংকগুলোর হিসাব কে রাখছে? রিজার্ভ ব্যাংক। আরবিআই লেন্ডস মানি টু অল কমার্শিয়াল ব্যাংক অফ দ্য কান্ট্রি। আরবিআই কি করে? কি করে? টাকা ধার দেয় কাদের? ওই কমার্শিয়াল ব্যাংকগুলোকে। যখন একটা ছোট ব্যাংক লাইসেন্স পায়, তার কাছে তো অত ক্যাপিটাল থাকে না যে তার বিনিময়ে সে কাজ করতে পারবে, তখন আরবিআই তাকে হেল্প করে। বুঝা গেল? নেক্সট, কন্ট্রোলার অফ দ্য ক্রেডিট। ধারে কিভাবে সে কন্ট্রোল করে দেখতে হবে। The RBI undertakes the responsibility of controlling credit created by commercial bank. এখানে কি বলেছে? রেসপন্সিবিলিটি নিয়েছে, ওভারটেক করে নিয়েছে। ক্রেডিট ক্রিয়েটেড বাই কমার্শিয়াল ব্যাংক, যে ধারটা দিচ্ছে আর কি, ক্রেডিট দিচ্ছে কমার্শিয়াল ব্যাংকগুলো, সেখানে কিন্তু আরবিআই হস্তক্ষেপ করবে। RBI issues two methods to control the extra flow of money in the economy. আরবিআই কি করে? দুটো মেথডের মাধ্যমে যে এক্সট্রা টাকা ইকোনমিতে চলে আসে সেটাকে কন্ট্রোল করে। দিস মেথডস আর কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ টেকনিক্স টু কন্ট্রোল অ্যান্ড রেগুলেট দ্য ক্রেডিট ফ্লো ইন দ্য কান্ট্রি। যদি সবাই যদি ধার দিয়ে যায়, সবাই যদি ধার দিয়ে ধারটাকেও ফেরত দিচ্ছে না, তাহলে কি করে হবে? তাহলে তো আর গভর্নমেন্টের টাকা থাকবে না। When RBI observe that economy has sufficient money supply and it may cause any inflammatory situation in the country, when it squeezes the money supply through its tight monetary policy and vice versa. যখন আরবিআই লক্ষ্য করে যে মার্কেটে মানি সাপ্লাই বেড়ে গেছে, এটা হচ্ছে দাম বাড়ার একটা অন্যতম কারণ হতে পারে, তখন কি করে? আরবিআই টাকা দেওয়া বন্ধ করে দেয়, কমিয়ে দেয়, উল্টে টাকা তার কাছে ফেরত নেয়। যেমন এখন করছে রিসেন্টলি গভর্নমেন্ট, 2000 টাকার নোট দেওয়া ব্যাংক থেকে বন্ধ। ব্যাংকে একবার যদি 2000 টাকার নোট ঢুকে যায়, ব্যাংক কিন্তু আর 2000 টাকার নোট দেবে না।
দিস ইজ দ্য পলিসি অফ আরবিআই। লোকে বলছে যে 2000টা নোটটা হয়তো গায়েব হয়ে যাবে। নো, এটা পলিসি আরবিআই এর, কন্ট্রোলার অফ ক্রেডিট। যখন জিনিসপত্রের দাম বাড়বে, এই ধারণা তাদের তাদের বক্তব্য, যদি মার্কেটে বেশি মানি চলে যায় তাহলে জিনিসপত্রের দাম বেশি বাড়তে শুরু করবে, বুঝে গেল? তখন মানি সাপ্লাই তারা কমিয়ে দেয়। কাস্টোডিয়ান অফ ফরেন রিজার্ভ, এটা মানে কি? ফর দ্য পারপাস অফ কিপিং দ্য ফরেন এক্সচেঞ্জ রেট স্টেবল। এই যে আমরা আমাদের ইন্ডিয়ান রুপি আর ডলারের মধ্যে ডিফারেন্স আছে একটা, তো $1 সমান সমান 60 সামথিং এরকম ঘোরাঘোরা করে, 60-70-র মধ্যে। তো এটাকে স্টেবল রাখার দায়িত্ব কিন্তু রিজার্ভ ব্যাংকের। রিজার্ভ ব্যাংক বাই অ্যান্ড সেল ফরেন কারেন্সি অ্যান্ড অলসো প্রোটেক্ট দ্য কান্ট্রিজ ফরেন এক্সচেঞ্জ ফান্ড। আমাদের কান্ট্রির একটা ফরেন এক্সচেঞ্জ ফান্ড আছে, ওই 100 কোটি টাকা 250 কোটি টাকার মধ্যে আর কি। RBI sells the currency in the foreign exchange market when supply decreases. যখন সাপ্লাই কমে যায় ফরেন এই কারেন্সির, তখন ওই টাকাটা তারা বিক্রি করে ফরেন এক্সচেঞ্জের কাছে, অ্যান্ড যখন বেড়ে যায় তখন তারা কিনে নেয়, উল্টোটা করে। তাহলে মেন পলিসি কি আছে, যে আমাদের যে রেট আছে সেই রেটটা মেনটেন করতে হবে। ডলার হতে পারে, ইউরো হতে পারে, টাকা হতে পারে। টাকা আলাদা, রুপিস অ্যান্ড টাকার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। টাকা হচ্ছে বাংলাদেশি আর আমাদের কাছে রুপি, এই জায়গাগুলো। তো এই জায়গাগুলোতে তারা মেনটেন করে। প্রতিটা দেশের সঙ্গে তাদের ফরেন যে টাকা আছে তার রিজার্ভ করা আছে, যার ক্ষেত্রে যেমন পলিসি এখন চলছে, ঠিক আছে? যদি সাপ্লাই বেড়ে যায়, যে সাপ্লাই বেড়ে যায় তারা কিনে নেবে, আর যদি সাপ্লাই কমে যায় তারা কি করবে? বিক্রি করবে। আদার ফাংশন কিরকম আছে? রিজার্ভ ব্যাংক পারফর্মস এ নাম্বার অফ আদার ডেভেলপমেন্ট ওয়ার্কস। দিস ওয়ার্কস ইনক্লুড ফাংশন অফ ক্লিয়ারিং হাউস, অ্যারেঞ্জিং ক্রেডিট টু এগ্রিকালচার। মানে কিরকম? ফাংশন ক্লিয়ারিং হাউস, অ্যারেঞ্জিং ক্রেডিট ফর এগ্রিকালচার, হুইচ হ্যাজ বিন ট্রান্সফার টু নাবার্ড। নাবার্ড সম্বন্ধে পরে বলবো আমি। কালেক্টিং অ্যান্ড পাবলিশিং দ্য ইকোনমিক ডেটা, বাইং অ্যান্ড সেলিং গভর্নমেন্ট সিকিউরিটিজ। এরা কি করে? আমরা যেটা আগে পড়ছিলাম ডেপ্থের ব্যাপার, এখানে কিন্তু গভর্নমেন্ট সিকিউরিটিজ সেলের ক্ষেত্রেও কিন্তু রিজার্ভ ব্যাংকের একটা ভূমিকা আছে। গিল্ড, এজ, তারপর হচ্ছে ট্রেজারি বিলস অ্যান্ড ট্রেড বিলস, গিভিং লোনস টু গভর্নমেন্ট, বাইং অ্যান্ড সেলিং ভ্যালুয়েবল কমোডিটিস ইটিসি। কিরকম কমোডিটিস মানে কি? ভ্যালুয়েবল কমোডিটিস মানে কি? সরকারের এখন পেট্রোল কিনতে হবে, বা পেট্রোল মানে হচ্ছে, পেট্রোল তো রকম নয়, আমাদের ক্রুড অয়েল কিনতে হবে আর কি। তারপর হচ্ছে ধান কিনতে হবে, যদি বাড়িতে আমার ক্রাইসিস পড়ে অন্য দেশ থেকে নিয়ে আসতে হবে, তখন কিন্তু রিজার্ভ ব্যাংক তাকে টাকা দেবে, ঠিক আছে? বা কোনো একটা জিনিস ক্রাইসিস পড়েছে ইন্ডিয়াতে, তখন রিজার্ভ ব্যাংক টাকা দেবে। বাইং অ্যান্ড সেলিং, ইট অলসো, সেল করলে কি হবে? রিজার্ভ ব্যাংকের টাকাটা আসবে, উল্টোটা হবে। ইট অলসো অ্যাক্ট অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য গভর্নমেন্ট ইন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কি? ইন্টারন্যাশনাল মনিটারি ব্যাংক, বা যেটাকে বলা হচ্ছে বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংকও বলা হয় আর কি। তো তাদের কাছে রিপ্রেজেন্ট করে রিজার্ভ ব্যাংক, ঠিক আছে? তারা যদি বলে যে তোমার দেশের কি অবস্থা দেখাও, তোমার দেশের ইকোনমিক কন্ডিশন কি দেখাও, তখন রিজার্ভ ব্যাংক গিয়ে তার দেশের সিচুয়েশন বোঝাবে, আমার এই কন্ডিশন। যদি বাই চান্স IMF এর কাছ থেকে টাকা নেওয়ার দরকার হয়, তখন রিজার্ভ ব্যাংক বলবে হ্যাঁ, ইট ইজ জাস্টিফাইড ফর টেকিং মানি ফ্রম ইউ। তো এই জায়গাগুলো কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করে হচ্ছে রিজার্ভ ব্যাংক, ঠিক আছে? আজকে এইটুকুই থাক। তো থ্যাংক ইউ ভেরি মাচ, গড ব্লেস ইউ। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর যদি কোনো নতুন টপিক নিয়ে কথা বলতে হয়, ইকোনমিক্স ম্যানেজমেন্ট বা হচ্ছে কোনো শেয়ার রিলেটেড বা শেয়ার মার্কেট রিলেটেড, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমি চেষ্টা করবো সেই টপিকটা নিয়ে ডিটেলে আলোচনা করতে। থ্যাংক ইউ। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, টাটা।